টিঙ্কু খেলতে খেলতে বল ছুঁড়ে দুদিন আগে কেনা দামি জাপানি ফ্লাওয়ার ভাসটা ভেঙে ফেলল। শব্দ শুনে পাশের ঘর থেকে দৌড়ে এসে টিঙ্কুর মা 5 বছরের টিঙ্কুকে সপাটে একখানা চড় কষিয়ে দিল। আপনিও কি এইরকম করেন? মানে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনারও কি রাগ হয়? আপনি নিশ্চয়ই বলবেন, আরে এটা আবার কেমন প্রশ্ন, রাগ তো প্রত্যেকটা মানুষেরই হয়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, রাগ তো প্রত্যেকেরই হয়, আবার অনেকের রাগ তো বেশি বেশিই হয়। কিন্তু সত্যি এটাই যে আমাদের কারো রাগ হয়ই না, আমাদের রাগ আসেও না। আমরা জেনে বুঝে ভেবে চিনতে আমাদের নিজেদের ইচ্ছায় রাগ করি। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। রাগ কোনো টয়লেট না যে পেয়ে যাবে। টয়লেটের ক্ষেত্রে আমাদের কোনো কন্ট্রোল থাকে না, টয়লেট পেয়ে করতেই হবে। কিন্তু রাগকে আমরা কন্ট্রোল করতে পারি। রাগ হলো খেলার মতো, যদি ইচ্ছে হয় কিছুক্ষণ খেলে নিতে পারেন, ইচ্ছে হলে সারাদিন খেলা করতে পারেন। যদি খেলতে ইচ্ছে না হয় তাহলে নাই খেলতে পারেন, আর যদি কখনোই না খেলতে ইচ্ছে করে তাহলে খেলবেন না। কিন্তু আমরা কখনো কি বলি যে আমার খেলা পেয়েছে? নিশ্চয়ই বলি না। ঠিক সেই রকমই আমরা বলতে পারি না যে আমাদের রাগ পেয়েছে। আমরা বলতে পারি যে আমাদের রাগ হচ্ছে, অর্থাৎ আমরা রাগ করছি বলে আমাদের রাগ হচ্ছে। অনেকেই রয়েছেন যারা কোনো না কোনো কোম্পানিতে জব করেন, তো তাদের সাথে এই রকম হয়েই থাকে যে কি বিনা দোষে বসের কাছে ঝাড় খেতে হয়। বসের মেয়ে পালিয়েছে, বা বসের কুকুর মরেছে, বা বসের প্রিয় গাড়িতে স্ক্র্যাচ পড়ে গেছে, বা অন্য যে কোনো কারণেই হোক বসের মুড খারাপ, তার জন্য আপনি বিনা দোষে বিনা কারণে বকা খাচ্ছেন। অনেকের সাথে তো প্রায়ই হয়ে থাকে। তাহলে আমাকে একটা কথা বলুন, যখন আপনাদের সাথে এরকম হয় তখন আপনি কি আপনার বসকে গিয়ে বসের কলার ধরে বসকে মারতে শুরু করে দেন? তাকে আঙুল দেখিয়ে চোখে চোখ রেখে বলেন কি যে খবরদার, আজ যা হলো হলো, কাল থেকে যেন এরকম আর না হয়? কেউ কি এরকম করেন? কেউ করেন কি? কেউ করেন না। সবাই চুপচাপ মাথা নিচু করে বকাবকি শুনে চলে আসেন। এর বেশি আর কি বা করবেন? কিন্তু আবার এইরকমও হয় আপনাদের অনেকেরই বাচ্চা থেকে থাকবে, তো আপনি অফিস থেকে বাড়িতে ফিরছেন ফ্রেশ হয়ে আরাম করে, খুব ইন্টারেস্টের সঙ্গে টিভিতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছেন। এমন সময় আপনার ছোট মেয়ে কাঁদতে কাঁদতে আপনার সামনে এসে বলছে, বাবা বাবা, দাদা আমাকে মারলো। তখন আপনি কি করেন? একে তো ইন্টারেস্টিং ম্যাচের মুহূর্ত, তার উপর অফিসে বসের কাছে ঝাড় খেয়ে এসেছেন, কিন্তু বিচার না করে আদৌ ওর দোষ আছে কি নেই না দেখেই সমস্ত রাগ বড় ছেলের উপর দেখিয়ে দেন, 2-4 ঘা চাপিয়েও দেন। এবার ভালো করে দুটো সিচুয়েশনকে দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন সেই কথাটা যেটা আমি প্রথমেই বলেছি, যে রাগ আমাদের আসে না, আমরা রাগ করি, আমাদের নিজেদের ইচ্ছেই আমরা রাগ করি। সিচুয়েশন দুটো, একদিকে যেখানে আপনার ভেতর ভেতর খুবই রাগ হচ্ছে, কিন্তু তবুও আপনি সেই রাগ এক্সপ্রেস করছেন না, সেটা কন্ট্রোল করছেন, চুপচাপ মুখ বুজে বসের ঝাড় খেয়ে যাচ্ছেন। কেন? কারণ আপনি জানেন এখানে রাগ দেখালে আপনারই লস। যদি আপনি এখানে কিছু বলে ফেলেন বা বসকে রাগ দেখিয়ে ফেলেন তাহলে তো আপনার চাকরি গেল। অপরদিকে যে ছোট বাচ্চাটা রয়েছে সেদিকে আপনার কোনো লস নেই। আপনি যদি আপনার বাচ্চাটাকে 2-4 থাপ্পড় মেরেও দেন তাহলেও সে আপনাকে ঘুরিয়ে কিছু বলবে না, আপনাকে মারতে যাবে না, বরং ভয় পেয়ে যাবে। তার মানে আমাদের যেখানে জোর চলে আমরা সেখানেই রাগ দেখাই, আর যেখানে জোর চলে না সেখানে আমরা বিড়ালের মতো ম্যাও ম্যাও করি আর ভিগি বিল্লির মতো দাঁড়িয়ে থাকি। এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে, হ্যাবিটে পরিণত হয়েছে। আপনি চাইলেই কিন্তু আপনার ছেলেকে বোঝাতে পারতেন, আপনার রাগটা ঠিকই কন্ট্রোল করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি, আর করেনও না। তাই মন থেকে বলুন যে আপনার রাগ আসে না, আপনি রাগ করেন। আপনি যখন বুঝে গেলেন যে রাগ আপনি নিজে থেকেই করেন, তাহলে নিজেকেই নিজে প্রমিস করুন যে আপনি আর রাগ করবেন না। নিজের রাগকে সব জায়গায় একইভাবে কন্ট্রোল করতে শিখুন। আসলে রাগ করতে গিয়ে বা রাগ দেখাতে গিয়ে আমরা সবসময় নিজেদেরই ক্ষতি করে থাকি, কিন্তু সেটা যখন আমরা বুঝি তখন সবকিছু হাতের বাইরে থাকে। আমরা রাগের বশে যে ভুলগুলো করি সেগুলোর জন্য আমাদের নিজেদেরকেই অনেক বেশি পস্তাতে হয়। তাই ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখুন রাগ করে আপনি কি কি পেয়েছেন আর কি কি হারিয়েছেন, তাহলেই বুঝতে পারবেন রাগ আপনার কেন করা উচিত নয়। যাই হোক বন্ধুরা, রাগ করলে গঠনমূলক করবেন, ধ্বংসাত্মক নয়। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ অ্যান্ড গো হেড। থ্যাংক ইউ।